কাজেই আগামী দিনের যারা শাসন ক্ষমতায় থাকতেছেন, আসতেছেন, আসার চিন্তা করতেছেন, তাদের সকলের জন্য শিক্ষা হলো এই: আল্লাহর আযাবের আসার রাস্তা বন্ধ করে লাভ নাই। আল্লাহর আযাবের আসার রাস্তা জমিনেরটা বন্ধ করবেন, মনে করবেন যে পানির রাস্তা দিয়ে পালায় যাব, ওই পানির রাস্তা দিয়ে পালাই থেকে ধরা খাবেন। পানির রাস্তা বন্ধ করে মনে করবেন যে আকাশে উড়ে যাবেন হেলিকপ্টার দিয়ে, আর 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে না। কাজেই শুধু আযাব কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা বন্ধ না করে আল্লাহর আযাব আসার যেই কারণ, সেই কারণ বন্ধ করেন। জুলুম বন্ধ করেন, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন। দেশের মালিক আপনারা নন, এই জমিনের মালিক আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিটি আল্লাহর বান্দা হলো আল্লাহর পক্ষ থেকে এই জমিনের অধিকারী। কাজেই ক্ষমতা, দুদিনের ক্ষমতা পেয়ে কেউ নিজেকে এই ক্ষমতার মসনদের মালিক ভাইবা বসবেন না নিজেকে। কি দাম্ভিক উচ্চারণ! আমি মেট্রো রেল বানায় দিছি, আমি পদ্মা সেতু বানায় দিছি, আমি সেই রাস্তা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানায় দিছি। তোর বাবার রাস্তাতে টাকা দিয়ে বানাইছো, আমাদের পকেট থেকে টাকা নিছো 50,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা দিয়ে তুমি পদ্মা সেতু বানাইছো, আর 20,000 কোটি টাকা তো তোমরা মাইরা খাইছো। জনগণের মাথা বন্ধক রেখে বিদেশ থেকে লোন এনে মেট্রো রেল বানাইছো, টাকা আনছো 2,000 কোটি, 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, অর্ধেক খাইছো আর অর্ধেক দিয়ে মেট্রো রেল বানাইছো। কাজেই এই দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। আমার কাছ থেকে আল্লাহ দাম্ভিকতা পছন্দ করবেন না, আপনার কাছ থেকেও না, কারো কাছ থেকেই না। কাজেই প্রিয় দেশবাসী, আমাদের নসিহত হলো জাতির জন্য, সকলের জন্য, যে আমরা কেউ কোনো ক্ষেত্রে মানুষের উপর জুলুম করব না, মাজলুমের পাশে দাঁড়াবো। কার পাশে? মাজলুমের পাশে দাঁড়াবো। আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, যে বহু মানুষ নিহত হয়েছে, 5 শতাধিক মানুষের সংবাদ গণমাধ্যমগুলোতে এসেছে। এই 500-এর বাইরে আমরা নিজেরাই বহু মানুষের সন্ধান জানি, আমাদের কাছে তথ্য আছে, সেই সমস্ত মানুষের লাশও কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেছে, ওই হাসপাতালের যেই রেজিস্টার বুক থাকে সেখানের পাতাগুলি সব গায়েব করে দেওয়া হয়েছে। এখন আর তার কোনো হদিস নাই, লাশও খুঁজে পাওয়া যায় না, জীবন্ত মানুষও খুঁজে পাওয়া যায় না, আহত অবস্থায় চিকিৎসাধীনও নাই। এদের সবার লাশ কোথায় যেন গুম করে ফেলা হয়েছে। 1000-এর বেশি মানুষ এইবারের জুলুমে, পুলিশের গুলিতে, সন্ত্রাসীদের গুলিতে, হেলমেট লীগ, হাতুড়ি লীগ আর বন্দুক লীগের গুলিতে নিহত হয়েছে। এই আমরা আপনাদের নরসিংদী, এই যে আমরা আসলাম মাধবদী থানায়, এই এক থানায় 5 জন শহীদ হয়েছে। এক থানায় যদি 5 জন শহীদ হয়, তাহলে এইবার চিন্তা করতে পারেন কি পরিমাণ বাংলাদেশে মানুষ শহীদ হয়েছে। 1000 যদি শহীদ হয়, আহত হয়েছে কত হিসাব করা যায়? বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধেও এই পরিমাণ নিরীহ সাধারণ, মানে যেটা সিভিল মানুষ, সাধারণ নাগরিক, এত পরিমাণ আহত নিহত হয়েছে কিনা আমার সন্দেহ। এত পরিমাণ মানুষ এইভাবে স্বাভাবিক অবস্থায়, যুদ্ধরত অবস্থায় না, যুদ্ধ ছাড়া সাধারণ অবস্থায় এরকম হত্যাকাণ্ড, প্রাণহানির ঘটনা পৃথিবীতে বিরল। তো এমন বিপুল মানুষ আজকে হাসপাতালের বিছানাগুলিতে কাতরাচ্ছে। আমাদের এখন ঐতিহাসিক দায়িত্ব হলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আরো আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। এই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো, আপনারা আমাদের দায়িত্ব